প্রায় এক মাস পেরিয়ে গেলেও চারুকলায় ফ্যাসিস্ট মুখাকৃতিতে আগুন দেয়া সেই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ আনন্দ শোভাযাত্রার আগেই এই অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন ডিএমপি কমিশনার। পুলিশ বলছে আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। মানবাধিকার কর্মী নূর খানম মনে করেন, সিসি ফুটেজ ও পরিচয় থাকার পরও আসামি ধরতে না পারা পুলিশের দুর্বলতাকেই প্রমাণ করে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এবার বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 12 এপ্রিল ভোরে তাতে আগুন দেয় এক দুর্বৃত্ত। এই ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার ভোর 4:44 চারুকলার দেয়াল টপকে এক যুবক ভেতরে ঢোকেন। ফ্যাসিস্টের প্রতিকৃতিতে তরল দাহ্য পদার্থ ঢালেন, এরপর আগুন দিয়ে ওই পথেই বেরিয়ে ছবির হাটের দিকে চলে যান। আনন্দ শোভাযাত্রার আগেই আসামিকে গ্রেফতার করা হবে, ডিএমপি কমিশনারের এমন ঘোষণা বাস্তবায়িত হয়নি। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। তারপরও পুলিশ বলছে মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা বিষয়টা যেহেতু জনগুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু, আমরা এটা পিছনে আছি। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না এখনই, তবে বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশাবাদী যে দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। মানবাধিকার কর্মী নূর খান বলেন, অতি দ্রুত এই দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে হবে। পুলিশের তরফ থেকে বলা হলো, তার পরিচয় বলা হলো, তাকে আটকেরও কোনো সংবাদ পাচ্ছি না। এর মধ্য দিয়ে আমাদের এক ধরনের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। এই আসামি যদি ঘটনার পরপর বড় ধরনের কোনো শেল্টার পেয়ে থাকে রাজনৈতিক দলের বা দেশ ত্যাগ করে থাকে, তাহলে তো তাকে খুঁজে পেতে একটা সময় লাগবে আমাদের। সিসিটিভির ফুটেজ বের হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই কর্মী থাকতেন সূর্য সেন হলে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।